একাদশীর দিন শরীর চললেও পারণের দিন আর শরীর মোটেও চলে না। আমার মতো কার কার এই অবস্থা হয়। হ্যালো, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিলাম। পারণের দিন সকালবেলা একটু বেশি তাড়াহুড়োই লেগে যায়, যেহেতু ওর অফিস আছে, ওকে একটু তাড়াতাড়ি রান্না করে দিতে হবে। আবার সকাল সকাল উঠে চুলাগুলো আবার আমি মুছেছি, যেহেতু একটু সময় বেশি লাগি। আজকে আমি বেশি কিছু করব না, শুধু ডাল করব আর ডালের সাথে 3 আইটেমের ভাজি করব, বেগুন ভাজি, কাঁকরোল ভাজি আর হচ্ছে করলা ভাজি, আর আলু ভর্তা দিয়েছি ভাতের সাথে। এটুকুই করব, আর বেশি কিছু করব না, অত বেশি সময় নেই আমার। আবার সবজিগুলো এভাবে চাক চাক করে কেটে ভেজে খেতে বেশি ভালো লাগে, ডালের সাথে আর কি। এভাবে ভাজি করলে আমার কাছে মানে বেশি ভালো লাগে। মানে বড়া বলে অনেকে আছে চালের গুঁড়া মিক্স করে, কিন্তু আমি চালের গুঁড়া মিক্স করি না। আমি শুধু হলুদ আর লবণ মাখিয়ে সবগুলো ভাজতেছি আর কি। আমার তেলের বোতল দেখে আবার কেউ ভয় পায়েন না, মানে নিরামিষ বোতলে আমার তেল ভরা ছিল না, তাই আমি বড় কন্টেনার থেকেই তেল দিচ্ছিলাম, যেহেতু তাড়াহুড়ো আর ভরতে গেলে সময় লাগবে, আবার তেল পড়েও যেতে পারে, এর জন্য আর আমি রিস্ক নিই না এই মুহূর্তে। তো আমার ডাল হয়ে গেছে, ডাল আমি একটু ঘুটনি দিয়ে সিদ্ধ হয়ে গেছে আর কি, তো আমি ঘুটনি দিয়ে দিচ্ছি। আমি মুগ ডালে অত বেশি মশলা ব্যবহার করি না, শুধু হচ্ছে গিয়ে তেজপাতা দিয়েছি আর দুটো হচ্ছে দারচিনি ছাল আর কাঁচামরিচ দিয়েছি, একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, জাল হতে থাক। তারপর আমি হচ্ছে গিয়ে ডালে সোমবার দিয়ে নামিয়ে নিব। আমার মতো কার কার এরকম করলা ভাজি ভালো লাগে, চাক চাক করে কেটে শুধু হলুদ আর লবণ দিয়ে মুচমুচি করে ভাজি একদম। এটা ডালের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। হারিকার বাবাও হচ্ছে গিয়ে এটা পছন্দ করে, মাঝে মধ্যেই বলে যে তুমি ডাল রান্না করলে এভাবে করলা ভাজিটা করবা। প্রত্যেকটা মানুষ যেরকম আলাদা, সেরকম প্রত্যেকটা মানুষের রুচিও আলাদা। তো যে যার রুচি অনুযায়ী রান্না করে বা খাবার পছন্দ করে। আমি হচ্ছে গিয়ে এভাবে ভাজিটা একটু পছন্দ করি, তো আমি এভাবেই ভাজিটা করি। একাদশীর দিন যতটা না খারাপ লাগে, তার থেকে বেশি খারাপ লাগে পারণের দিন। মানে ওই দিনকার মনে হয় যে শরীরটা আর চলছেই না, আর খাওয়ার পরে তো অবস্থা এমন হয় যে কোনো কাজ করতে ইচ্ছা করে না, শরীর একেবারে ছেড়ে দেয়। তো এদিকে আমার ডাল হয়ে গেছে, ডালে আমি সোমবার দিব। ডাল আমি একটা গাবলায় নামিয়ে নিচ্ছিলাম, আর ডালে হচ্ছে গিয়ে আমি মেথি, কালো জিরা আর হচ্ছে গিয়ে জিরা, এই 3টাই সোমবার দিই। সাথে হচ্ছে গিয়ে একটু শুকনা মরিচ দিয়েছিলাম 2টা। এগুলো দিলেই হচ্ছে গিয়ে ডালে একটা সুন্দর গন্ধ আসে। আর আমার পারণের দিন সকালবেলা এটা মাস্ট বি লাগবেই, মানে ডালটা আর কি। ডাল হলে আর ভাজি হলে আমার আর কিচ্ছুই লাগে না, একদম পরিপূর্ণ। আর সয়াবিনটা আমার খুবই পছন্দের, কিন্তু সয়াবিন ছিল না দেখে আজকে আর রান্না করিনি। এদিকে সিলিন্ডার গ্যাসে রান্না করতে করতে আমার মনে হচ্ছিল যে আমার রান্না তো শেষই হচ্ছে না, সেই কখন থেকে শুরু করছি তো করছি, এখনও শেষ হচ্ছে না। আর ওদিকে হারিকার বাবাও তাড়া দিচ্ছিল, তার অফিসের সময় হয়ে যাচ্ছে, কিন্তু আমিও তো তাড়াতাড়ি করার চেষ্টা করি। আপনাদেরও কি আমার মতো এরকম ইচ্ছা হয় যে ভগবানের জন্য রান্না করে ভগবানকে ভোগ দিব, আর ভগবানকে ভোগ দেওয়া সেই প্রসাদ গ্রহণ করব? আমার তো খুব ইচ্ছা হয়, ভগবান যদি কৃপা করে তো আমিও একদিন এরকম রান্না করে ভগবানকে ভোগ দিব। আর এই পারণের খাবারটা খেলে আমি যে কি পরিমাণে তৃপ্তি পাই তা বলে বোঝানো যাবে। সব কাজ শেষ করে আমি বারান্দাটা মুছে ফেলেছি, কারণ কালকে বৃষ্টির কারণে বারান্দাটা কাদা কাদা হয়ে গেছে, এর জন্য আমি বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করছি। বারান্দা পরিষ্কার করে যে রুমে চলে আসছি, অমনি বৃষ্টি এসে আবার সব কাদা কাদা করে ফেলছে, এখন আবার মুছতে হবে।